হ্যালো বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি 2021 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান ডিস্টোপিয়ান সায়েন্স ফিকশন অ্যাকশন মুভি কেস ওয়াকিং নিয়ে, যেখানে এমন একটি গ্রহ দেখানো হয়েছে যেখানে প্রতিটি পুরুষের চিন্তাভাবনা আগে থেকে মানুষেরা জানতে পেরে যায়। মানে আপনি যেটি চিন্তা করছেন সেটা আপনার পাশের কেউ অলরেডি জানতে পেরে যাচ্ছে। তো গল্প শুরু করার আগে আপনাদেরকে আগেই জানিয়ে দিচ্ছি, মুভিতে যে কাহিনী দেখানো হয়েছে সেটি হচ্ছে আজ থেকে প্রায় 250 বছর ভবিষ্যতে। তো চলুন এবার গল্প শুরু করা যাক। মুভি শুরুতে আমাদের দেখানো হয় পৃথিবী এখন মানুষের বসবাসের অযোগ্য হয়ে পড়েছে এবং কিছু মানুষ স্পেস স্টেশনের মাধ্যমে এমন একটি গ্রহে গিয়ে পৌঁছায় যেখানে অ্যাটমসফিয়ার ছিল পুরোপুরি পৃথিবীর মতো। মানে সেখানে পানি, জল, খাবার সবকিছুই ছিল। মানুষেরা এই প্ল্যানেটের নাম দিয়েছিল দ্য নিউ ওয়ার্ল্ড। তবে মানুষেরা যখন সেই গ্রহে গিয়ে পৌঁছায় তাদের সাথে একটি মর্মান্তিক ঘটনা ঘটে। ব্যাপারটি হচ্ছে সেই গ্রহে স্থায়ীভাবে বসবাসকৃত দ্য স্পার্কেল নামে একটি হিউম্যানয়েড প্রজাতি ছিল। তারা মানুষদের উপর আক্রমণ করে এবং সমস্ত মহিলাদের মেরে ফেলে। পুরুষরা সেখান থেকে বেঁচে গিয়েছিল এবং তারা বেঁচে গিয়ে সেখান থেকে একটি নতুন কলোনি তৈরি করে। সেই কলোনির নাম ছিল প্রেন্টিস টাউন। আমাদের এই মুভির মূল চরিত্র টড সেই কলোনির একজন বাসিন্দা। এখানে আমাদের এই মুভির মূল চরিত্রে অভিনয় করেছে আমাদের প্রিয় বিখ্যাত দ্য স্পাইডারম্যান টম হল্যান্ড। আপনাদেরকে এখানে একটি অস্বাভাবিক বিষয় জানিয়ে রাখি, এই গ্রহে যে সমস্ত মানুষ রয়েছে প্রত্যেকেরই মাথা থেকে একটি উজ্জ্বল রশ্মি এবং একটি সাউন্ড নির্গত হয়, যেটার মাধ্যমে তার পাশাপাশি থাকা সকলেই বুঝতে পেরে যায় ওই ব্যক্তি সেই টাইমে কী ভাবছে। আর এই বিষয় নিয়ে আমাদের টড খুবই বিরক্ত, কারণ সে একদমই পছন্দ করে না যে একজনের কথা আরেকজন জেনে যাক। যাই হোক, এই যে প্রথমে আমরা জানলাম দ্য স্পার্কেল নামক এলিয়েনেরা সমস্ত মহিলাদের মেরে ফেলেছে, এটার পিছনে একটি রহস্য লুকিয়ে রয়েছে, যেটা আমরা মুভির একদম লাস্টে জানতে পারবো। তো চলুন এখন আমরা আমাদের মেন ক্যারেক্টার টডের সাথে সাথে এই প্রিন্টিস টাউনের আরও কিছু ক্যারেক্টারদের সঙ্গে পরিচিত হই, যাদের এই মুভিতে রয়েছে বিশেষ ভূমিকা। প্রথমত প্রিন্টিস টাউন কলোনির মেয়র ডেভিড প্রিন্টিস, দ্বিতীয়ত মেয়রের ছেলে ডেভিড প্রিন্টিস জুনিয়র, তৃতীয়ত এই কলোনির এক ধর্মগুরু অ্যারেন এবং টডের দুই দত্তক পিতা বেন ও সিলিয়ান। আসলে টড যখন এই গ্রহে নতুন আসে তখন তার বয়স খুবই অল্প ছিল। তার বাবা মা মারা যাবার পর বেন ও সিলিয়ানি তাকে ছোট থেকে বড় করেছে। যাই হোক, টোড বর্তমানে তার মাথা থেকে বেরোনো ওই উজ্জ্বল রশ্মি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, কারণ সে দেখেছে তাদের মেয়র ডেভিড ওই চিন্তাভাবনা খুবই সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারে। ওই যে আগেই বললাম, এখানকার সকলেই জানতে পেরে যায় তার পাশের জন কী ভাবছে, আর এটা একমাত্র ডেভিডই কন্ট্রোল করতে পারে। মানে ডেভিড কী ভাবছে সেটা অন্য কেউ জানতে পারে না। এটা জানার পর থেকেই টোডও চেষ্টা করে চলেছে কিভাবে সে তার নিজের চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণ করতে পারে। টোডের এরকম উন্নত চিন্তাধারার কারণে মেয়রের কাছে সে খুবই প্রিয় একজন মানুষ, কিন্তু মেয়রের ছেলে ডেভিড জুনিয়র টমকে একদমই সহ্য করতে পারে না। আর এদিকে তারা যেহেতু সমবয়সী, তাই তাদের মধ্যে অনবরত ঝামেলা লেগেই থাকে। যাই হোক, অন্যদিকে দেখা যায় পৃথিবী থেকে আগত আরও একটি মহাকাশযান তাদের পুরনো স্পেসশিপের খোঁজ করতে করতে উপস্থিত হয় নিউ ওয়ার্ল্ড গ্রহের সম্মুখে। আর এই অচেনা গ্রহ পর্যবেক্ষণ করার জন্য ওই স্টেশন থেকে একটি শাটেল পাঠানো হয়, যাতে কিছু মানুষ তাদের পুরনো স্পেসশিপ সম্বন্ধে ওই গ্রহের তদন্ত করতে পারে। মানে আগে যে স্পেসশিপ বেশ কিছু বছর আগে এই গ্রহের কাছাকাছি এসে যোগাযোগ হারিয়ে ফেলেছিল, তার খোঁজেই বর্তমানে ওই স্পেসশিপ থেকে একটি শাটেল প্রেরণ করা হয়। আমরা দেখতে পাই শাটেলটি যখন প্ল্যানেটের অ্যাটমসফিয়ারে প্রবেশ করে তখনই ওই শাটেলে থাকা প্রত্যেকের মাথা থেকে সেই রশ্মি ও আওয়াজ নির্গত হতে শুরু করে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ওই শাটেলে থাকা একটি মহিলার মাথা থেকে কিছুই নির্গত হচ্ছিল না। আর এটাই এই মুভির সবচেয়ে বড় টুইস্ট, যেটা আমি আপনাদের আগেও জানিয়েছি। তো দুর্ভাগ্যবশত ওই শাটেলটি ক্র্যাশ ল্যান্ডিং করে, আর ক্র্যাশ করার ফলে ওই মহিলা ছাড়া বাকি সকলেই মারা যায়। পরবর্তীতে ওই মহিলা কিছু খাবার জোগাড় করার জন্য লুকিয়ে টোডের বাড়ি প্রবেশ করতে চাইলে টোড তাকে দেখতে পেয়ে যায় এবং টোড তাকে চোর ভেবে তাড়া শুরু করে। আর লাস্ট পর্যায়ে ওই মহিলার পিছু নিতে নিতে সে উপস্থিত হয় শাটেলের ধ্বংসস্তূপের কাছে, কিন্তু সে সেখানে ওই মেয়েটিকে দেখতে পায় না। টোড যখন এরকম ধ্বংস হওয়া শাটেল এবং কিছু মানুষের সমাধি দেখতে পায় তখন সে ভাবে আকাশ থেকে হয়তো এই শাটেলটি ক্র্যাশ ল্যান্ড করেছে, এর ফলে হয়তো এর মধ্যে সবাই মারা গেছে, কিন্তু সে যাকে চোর ভেবে তাড়া করেছিল সে হয়তো বেঁচে আছে। এখানে আমি আপনাদেরকে আরও একটি কথা জানিয়ে দিচ্ছি, টোড কিন্তু বুঝতে পারেনি সেটি কি মহিলা নাকি পুরুষ, কারণ সে ঠিকভাবে অন্ধকারে দেখতে পায়নি। এত কিছু হওয়ার পরে টোড গিয়ে সোজা উপস্থিত হয় তাদের কলোনির মেয়রের কাছে। টোড মনে করে এই বিষয়ে সবার আগে তার মেয়রকেই জানানো উচিত, যদিও মেয়রের কাছে আসার টাইমে তার মাথা থেকে নির্গত হওয়া আলো দেখে সকলেই জেনে যায় শাটেলের ব্যাপারে। পরবর্তীতে মেয়র ও তার ছেলে কলোনির সকলে উপস্থিত ছিল সেই জায়গায়, কিন্তু সেখানে তারা কোনো জীবিত মানুষকে খুঁজে পায় না। এর ফলে মেয়র টোডের কাছে জানতে চায়, তুমি কি আসলে এখানে কোনো মানুষকে দেখতে পেয়েছো? টোড তখন তাকে বলে, হ্যাঁ আমি একজন মানুষকে দেখতে পেয়েছি, তবে এখানে একটি আশ্চর্যের বিষয়
বিষয় আছে। আশ্চর্যের বিষয়টি হচ্ছে সেই মানুষের মাথা থেকে কোনো আলো নির্গত হচ্ছিল না। এটি শোনার পর সাথে সাথেই মেয়র আদেশ দেয়, যে করেই হোক ওই মহিলাকে তোমরা খুঁজে বের কর। এখন কথা হচ্ছে মেয়র কিভাবে বুঝতে পারলো সেটি আসলে একজন মহিলা। এই কাহিনীটিও আমরা কিছুক্ষণ পরেই জানতে পারব। পরবর্তীতে দেখা যায় টোড আবারও ওই মেয়েকে দেখতে পায় এবং তার পিছনে ধাওয়া শুরু করে। অবশ্য সে মেয়র সুকৌশলের মাধ্যমে ওই মেয়েটিকে বন্দি করে ফেলে এবং তাকে একটি রুমে নিয়ে গিয়ে তার কাছ থেকে জানতে চায় সে কেন এই গ্রহে এসেছে এবং কোথা থেকেই বা এসেছে, ভবিষ্যতে কি তাকে খোঁজার জন্য এখানে মানুষ আসবে। তখন মেয়েটি তাকে জানায় সে এখানে তদন্ত করতে এসেছে তাদের আগে আসা একটি স্পেসশিপে, আর সে যে স্পেসশিপের মাধ্যমে এখানে এসেছে সেখানে আরও প্রায় 4000 মানুষ রয়েছে, হয়তো তাকে খুঁজে না পাওয়া গেলে তারাও এখানে ল্যান্ড করবে। তখন মেয়র মেয়েটির কাছে জানতে চায় তারা কোথায় ল্যান্ড করবে। তখন মেয়েটি আর কোনো উত্তর দেয় না, ফলে মেয়র তার ছেলেকে ওই মেয়েটির গার্ডে দেওয়ার দায়িত্ব দিয়ে চলে যায়। এরপর ডেভিড জুনিয়র ওই মহিলার একটি গ্যাজেট নাড়াচাড়া করতে থাকে, ফলে ভুলবশত সেটা থেকে ফায়ার হয়ে যায় এবং এই সুযোগে মহিলাটি সেখান থেকে পালিয়ে যায়। এদিকে মেয়েটি পালিয়ে যাওয়ার কারণে মেয়র পড়ে যায় মহা মুশকিলে, কারণ মেয়েটিকে যদি তারা ধরতে না পারে তাহলে তারা জানতে পারবে না স্পেসশিপ কোথায় ল্যান্ড করবে। মেয়র তার সমস্ত লোকজনকে লাগিয়ে দেয় মেয়েটিকে খুঁজে বের করার জন্য। এসব কিছু দেখে টোডের মাথায় প্রশ্ন আসে মেয়র কেন মেয়েটিকে খুঁজে বের করতে চায়। যাই হোক, টড যখন বাড়িতে ফিরে গেল সে দেখতে পায় খামারে সে মেয়েটি লুকিয়ে থাকে, কিন্তু ওই মুহূর্তে মেয়রের এক ব্যক্তি ওই মহিলার খোঁজে টোর বাড়িতে উপস্থিত হয়। টোর ওই মহিলাকে ভিতরে লুকিয়ে থাকতে বলে এবং ওই ব্যক্তিকে বলে যে মেয়েটি এখানে নেই এবং তাকে পাঠিয়ে দেয়। কিন্তু টোডের নয়েজের কারণেই তার দুই পিতা বুঝতে পেরে যায় যে মহিলাকে মেয়র বর্তমানে খুঁজছে সেই মহিলার সম্বন্ধে টোড নিশ্চয়ই কিছু জানে। ফলে যখনই এই নিয়ে টোডকে তারা প্রশ্ন করে টোড বাধ্য হয়ে তাদের ওই দুই পিতাকে খামারের মধ্যে লুকিয়ে থাকা মেয়েটিকে দেখিয়ে দেয়। লুকিয়ে থাকা মেয়েটিকে দেখার পর টোডের দুই পিতা তাকে পরামর্শ দেয় তাদের উচিত মেয়েটিকে তাদের মেয়রের হাতে তুলে দেওয়া, না হলে হয়তো সকলেই বিপদে পড়তে পারে। কিন্তু টড জানায় সে মেয়েটিকে মেয়রের হাতে তুলে দিতে চায় না। তখনই তার দুই পিতা তাকে পরামর্শ দেয় তাহলে তোমাকে এই মেয়েটিকে সঙ্গে নিয়ে পালিয়ে যেতে হবে। কিন্তু এটা শুনে টড যখন বলে আমাদের এই গ্রহে আমাদের কলোনি ছাড়া আর কোনো মানুষ বসবাস করে না, তাহলে ওই মেয়েটিকে নিয়ে সে কোথায় যাবে? উত্তরে বেন একটি ম্যাপের ফ্রান্স বেঞ্চ নামক একটি জায়গা উল্লেখ করে টোডকে ওই স্থানে চলে যাওয়ার জন্য বলে, কারণ বহু বছর আগে তাদের স্পেসশিপ যখন এই গ্রহে ল্যান্ড করেছিল তখন কিছু মানুষ ওই ফার ব্রেঞ্চ নামক ওই জায়গায় চলে গিয়েছিল আর কিছু মানুষ এই প্রেন্টিস টাউনে বসবাস করতে শুরু করেছিল। তাই খুব সম্ভবত ফার ব্রেঞ্চেও মানবজাতির বসতি রয়েছে। টোড তখন আর কোনো অপশন না পেয়ে তখনই সেখান থেকে তৈরি হতে শুরু করে, কিন্তু যাওয়ার আগে মেয়র বাহিনী তাদেরকে চারদিক দিয়ে ঘিরে ফেলেছিল। যখন মেয়র বাহিনী তাদেরকে খুঁজতে যায় তখন তারা দেখতে পারে মেয়েটি আগেই একটি বাইক নিয়ে এখান থেকে পালানো শুরু করে এবং টডও একটি ঘোড়া নিয়ে তার পিছন পিছন দৌড়ানো শুরু করে। টড পালিয়ে যাওয়ার সময় মেয়রের একজন মেম্বার তাকে পিছন থেকে গুলি করার চেষ্টা করে, তখন কিলিয়ান তাকে আগেভাগেই গুলি করে পরাস্ত করে। এই কাজের ফলে মেয়রের ছেলেও কিলিয়ানকে গুলি করে হত্যা করে। যাই হোক, এদিকে টড এবং ওই মহিলা বেশ কিছুটা যাওয়ার পর একটু হাইট থেকে পড়ে গিয়ে মহিলাটির বাইক এবং টডের ঘোড়া দুটিই খারাপ হয়ে যায়। তখন তারা দুজনেই একত্রে পায়ে এগোতে শুরু করে, কারণ টোড বোঝানোর চেষ্টা করে তাকে যে এখন তাদেরকে একসঙ্গেই যেতে হবে, না হলে মেয়রের লোকেরা তাদেরকে আবার বন্দি বানিয়ে ফেলবে। ব্রাঞ্চে যাওয়ার উদ্দেশ্যে তারা রওনা দেওয়ার পর টোড জানতে পারে মহিলাটির নাম হচ্ছে ভায়োলো, কিন্তু সে পৃথিবী থেকে আসেনি, তার জন্ম হয়েছে ওই স্পেসশিপে। আসলে ভায়োলোর দাদু দিদা আজ থেকে প্রায় 64 বছর আগে ওই মহাকাশ যানের মাধ্যমে পৃথিবী থেকে যাত্রা শুরু করেছিল। এর মানে হচ্ছে পৃথিবী থেকে এই নতুন গ্রহে আসতে 64 বছর টাইম লাগে, আর বর্তমানে তার দাদু দিদা বাবা মা কেউই বেঁচে নেই। টোড আরও জানতে পারে ভায়োলো যে স্পেস স্টেশন থেকে এসেছে সেখানে আরও অনেক মানুষ রয়েছে, তারা একটি নতুন গ্রহের সন্ধান করছে। এদিকে ঘটে যায় আরেক ঘটনা। মেয়র টোডের আরেক পিতা বেনকে টোডকে মেরে ফেলার হুমকি দেয় এবং টোড বর্তমানে কোথায় যেতে পারে সেটা জেনে নেয়। তারপর ওই কলোনির সমস্ত মেম্বারদের হাতে অস্ত্র তুলে দেয় এবং সকলেই ব্রাঞ্চের উদ্দেশ্যে রওনা হয়, যাতে কোনো উপায়েই মহিলাটিকে হারাতে না হয়। কিছুক্ষণ যাওয়ার পর টোড এবং ভায়োলো দুজনেই একটি স্পার্কেলের মুখোমুখি হয়। ফলে টোড যে কোনো উপায়ে ওই স্পার্কেলকে হত্যা করার চেষ্টা করে, কিন্তু ভায়োলো ওই লড়াইয়ের মধ্যে টোডকে থামিয়ে দেয়। স্পার্কেলটিও তাদের কোনো ক্ষতি করে না, সেখান থেকে চলে যায়। আর এই দৃশ্য দেখেই বোঝা যায় স্পার্কেলদের নিয়ে যে ইতিহাস বর্ণনা করা হয়েছে সেটি একেবারেই ভুল। স্পার্কেলেরা হয়তো মানুষের কোনো ক্ষতিই করে না। এরপর তারা দুইজনে অবশেষে উপস্থিত হয় ফার ব্রাঞ্চে। এখানে আসার পর টড পুরোপুরি অবাক হয়ে যায়। এই কলোনিতে পুরুষ মহিলা শিশু সকলেই বসবাস করে। এখানে আসার পর এখানকার মেয়র তাদের দুজনকেই থাকার পারমিশন দেয়, কিন্তু বাসিন্দারা যখন জানতে পারে টোড প্রেন্টিস টাউন থেকে এই স্থানে এসেছে
তখনই তারা তাকে অপছন্দ করতে শুরু করে। ফার ব্রাঞ্চে থাকাকালীন টোডের কাছে থাকা তার মায়ের একটি ডায়েরি ভাইলো তাকে পড়ে শোনায়। কারণ টোড পড়াশোনা না জানায় সে এতদিন এই ডায়েরিটি পড়তে পারেনি, আর তার মা তার জন্যই এই ডায়েরিটি লিখে গেছে। ফলে ভাইলো যখন এই ডায়েরিটি পড়তে শুরু করে তখনই এই মুভির সবথেকে বড় রহস্যটি আমরা জানতে পারি। আমরা যে প্রথমেই জেনেছিলাম স্পার্কেল নামক ওই এলিয়েনরা প্রিন্টিস টাউনের সমস্ত মহিলাদের হত্যা করেছে, এটা আসলে মিথ্যা। সত্যি হলো প্রিন্টিস টাউনের বসবাসকারী পুরুষেরাই সেখানে সমস্ত মহিলাদের মেরে ফেলেছে। কারণ এই গ্রহে শুধুমাত্র পুরুষের মাথা থেকেই নয়েজ নির্গত হয়, যেটা মহিলাদের ক্ষেত্রে একদমই হয় না। তাই মহিলারা যেহেতু আগেভাগেই পুরুষদের চিন্তাধারা জানতে শুরু করে, তখন থেকেই পুরুষদের কাছে একটি মহা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। এই কারণে ধর্মগুরু এরেনের পরামর্শে আর মেয়রের নেতৃত্বে পুরুষরা সেই প্রিন্টিস টাউনের সমস্ত মহিলাদের হত্যা করে। এবার আশা করি আপনাদের কাছে পূর্বের সমস্ত উত্তর ক্লিয়ার হয়ে গেছে। ততক্ষণে মেয়র ডেভিস তার লোকজন নিয়ে এখানে উপস্থিত হয়, যেখানে মেয়র সর্বপ্রথম টোড ও ওই মহিলাকে আত্মসমর্পণ করার কথা বলে। এমনকি মেয়রের কাছে থাকা টোডের দত্তপিতা বেন ও মেয়রের কথা মতো তাদেরকে একই কথা বলে। কিন্তু টোড ভাইলোকে নিয়ে এখান থেকে পালানোর চেষ্টা করে। যদিও মেয়রের টিম তাদেরকে চারদিক দিয়ে ঘিরে ফেলে, তাই তারা এখানে আটকা পড়ে যায়। তখন টোডের দত্তপিতা তার কাছে এসে তাকে বোঝানোর চেষ্টা করে তাদের উচিত এই মুহূর্তে আত্মসমর্পণ করা, কিন্তু টোড সেটি করতে চায় না। আসলে বেন এখানে একটি চালাকি করে। সে টোড ও ভাইলোকে একটি অন্য রাস্তা দিয়ে পালানোর সুযোগ করে দিয়ে নিজে তার নয়েজের সাহায্যে ভাইলোর একটি প্রতিকৃতি বানিয়ে উপস্থিত হয় মেয়রের সামনে। কিন্তু কিছুক্ষণ পরেই বেনের চালাকি প্রকাশ পেয়ে যায়। আবারও মেয়র তাদের বাহিনীকে খুঁজতে শুরু করে। টোড এবং ভাইলো পালানোর পর কিছুটা সামনে গিয়ে তারা ধ্বংসপ্রাপ্ত একটি স্পেসশিপ দেখতে পায়, মানে যেটার মাধ্যমে মানবজাতি প্রথমে এই গ্রহে উপস্থিত হয়েছিল। এটা দেখতে পাওয়ার মাত্রই ভাইলো তার ভিতরে প্রবেশ করে এবং চেষ্টা করে সেখান থেকে তাদের স্পেসশিপে সিগন্যাল পাঠাতে। কিন্তু একটা দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই মহাকাশযানে থাকা অ্যান্টেনাটি ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে কোনো সিগন্যালই তারা পাঠাতে পারে না। কিন্তু টোড তাকে আশ্বস্ত করে এই অ্যান্টেনাটি সে ঠিক করে দেবে। সেই অ্যান্টেনাটি ঠিক করার জন্য উপরের দিকে উঠতে শুরু করে এবং ঠিক সেই টাইমে মেয়র এবং তার লোকেরা উপস্থিত হয় ওই স্থানে। এরপর মেয়র টডের দত্তক পিতা বেনকে মেরে ফেলার হুমকি দিয়ে ভালোই নিচে চলে আসার জন্য বলে, কিন্তু টোড কোনো প্রকারে অ্যান্টেনাটি মেরামত করা ছাড়া সেখান থেকে নামবে না। এক পর্যায়ে ভাইলো সেই সিগন্যাল প্রেরণ করতে গেলে এরেন ওই স্পেসশিপের মধ্যে উপস্থিত হয় এবং ভাইলোকে হত্যা করার চেষ্টা করে, কিন্তু শেষমেশ ভালোই তাকে একটি গ্যাজেটের মাধ্যমে ওই স্থানে হত্যা করে। এক পর্যায়ে মেয়র টোডকে একা দেখে ওই মহিলা কোথায় আছে জানতে চায়। তখন তার সম্মুখে চুপ করে থাকে টোড এবং মেয়র রাগান্বিত হয়ে সঙ্গেই টোডের দত্তক পিতা বেনকে গুলি করে হত্যা করে। তখন টোড রাগান্বিত হয়ে মেয়রকে ছুরিয়াঘাত করে এবং নিজে মেয়রের হাত থেকে একটি গুলি খেয়ে লুকিয়ে পড়ে। এতক্ষণে ভাইলো তার কাজ কমপ্লিট করে ফেলে, মানে ইমার্জেন্সি ট্রান্সমিটারের সাহায্যে তারা এই সিগন্যাল পাঠিয়ে দেয়। এদিকে দেখা যায় মেয়র তার নয়েজ ব্যবহার করে টোডকে বোকা বানিয়ে সেখানে ধরে ফেলে। যদিও একদম লাস্ট পর্যায় পর্যন্ত দেখা যায় টোডের মা এবং আরও বেশ কিছু মহিলা মেয়রকে কাপুরুষ বলতে বলতে তাদের দিকে এগিয়ে আসতে শুরু করেছে, এবং এই দৃশ্যের ফলে শেষমেশ মেয়র একটি উঁচু স্থান থেকে পড়ে গিয়ে মারা যায়। আর লাস্ট পর্যন্ত টোড নিজেও তার নয়েজ কন্ট্রোল করতে শিখে যায়। মানে এই যে আমরা লাস্ট পর্যায়ে টোডের মা সহ এবং বেশ কিছু মহিলাকে দেখতে পেলাম, এটা আসলে টোড তার নিজের নয়েজের সাহায্যেই তৈরি করেছে। ঠিক ওই টাইমেই দেখা যায় ভাইলোর মহাকাশ স্টেশনটি ওই স্থানে উপস্থিত হয়, যেটা দেখে প্রেন্টিস টাউনের বাকি পুরুষেরা সঙ্গে ওই স্থান থেকে পালিয়ে যায়। এরপর টোড যখন তার হুঁশ ফিরে পায়, সে নিজেকে একটি মহাকাশ স্থানে দেখতে পায়, মানে ভাইলোই তাকে এখানে নিয়ে এসে তার ট্রিটমেন্ট করছে। আর লাস্ট টাইমে ভাইলোই তাকে এসে জানায় এখন থেকে তারা এই নতুন গ্রহেই তাদের বসবাস স্থান তৈরি করবে এবং তারা একসঙ্গেই থাকবে। এভাবেই এই মুভিটি শেষ হয়। মুভির এই পরবর্তী কোনো পার্ট রিলিজ হতেও পারে, আমরা সেটি আপনাদেরকে জানিয়ে দেব।